সামনেই রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ দেবের জন্য যে 56 ভোগ হয় তার মধ্যে অন্যতম হলো ডালমা। যদিও আমি এই ডালমা ভোগের জন্য রান্না করিনি, কিন্তু চেষ্টা করেছি ভোগের মতন করে বানাতে। এখানে আমি প্রথমে ডালমা মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, মৌরি আর জিরে শুকনো খোলায় এরকম ভেজে একটা মশলা তৈরি করে নেব। এবারে আদা আর কাঁচা লঙ্কা এইভাবে হামানদিস্তাতে আমি একটুখানি ছেঁচে নেব। এটাকে পুরো বাটার দরকার নেই। এখানে আমি হাফ কাপ মতন ছোলার ডাল আর হাফ কাপ মতন অড়হর ডাল নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি কুমড়ো, বরবটি, কচু, কাঁচকলা, সজনে ডাঁটা, পটল আর বেগুন। আপনারা আপনাদের ইচ্ছে মতন নিতে পারেন সবজি। এবারে এখানে আমি একটা বড় সসপ্যানের মধ্যে ডাল আর তার সাথে 2 লিটার জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে 10 মিনিট এটা আমি মাঝারি আঁচে ডালটাকে সেদ্ধ হতে দেব। এখানে কিন্তু আপনারা শুধু অড়হর ডাল দিয়েও করতে পারেন, তবে সবজির মধ্যে বলে যে ভোগের যে ডালমা হয় সেখানে আলু, টমেটো, রসুন, পেঁয়াজ এগুলো ব্যবহার করা হয় না, তাই আমি এখানে আলু আর টমেটোটা ব্যবহার করছি না। 10 মিনিট পরে ঢাকা খুলে ডালটাকে একবার ভালো করে মিশিয়ে আমি বেগুন বাদে বাকি সবজিগুলো এখানে দিয়ে দেব। এই ডালমা কিন্তু আপনারা প্রেশার কুকারও করতে পারেন। প্রেশার কুকারে করার জন্য হাফ কাপ টোটাল 1 কাপ ডালের জন্য 2 কাপ জল আর স্বাদ মতো নুন দিয়ে প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেবেন। তারপরে যখন স্টিম একদম বেরিয়ে যাবে ঢাকা খুলে সেখানে সবজি, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ওখানে আরও একটা সিটি দিয়ে আপনাকে পুরো সবজিটা আর ডালটাকে একবারে সেদ্ধ করে নিতে হবে। এখানে সবজি আর ডাল যখন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা ডাল আর সবজি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্তই রান্নাটা হতে দেব। তারপরে ঢাকা খুলে এখানে আমরা 1 কাপ নারকেল কোড়া দেব আর আদা আর কাঁচা লঙ্কা যেটা আমরা ছেঁচে নিয়েছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দেব। আর দেব ডালমা মশলা। ডালমা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমাদের 1 থেকে 2 মিনিট মতন রান্না করতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে আমরা 2 চামচ ঘি গরম করে হিং, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন এখানে ফোড়ন দেবো। ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা সর্ষের তেল অথবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে এইটা আমরা ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতন গ্যাসে রাখতে হবে। তারপরে গ্যাস বন্ধ করে নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতন ডালমা রেসিপি। এই ডালমায় কিন্তু আলু, টমেটো, রসুন, পেঁয়াজ এগুলো কিছুই দেবেন না। যখন পরিবেশন করবেন তখন ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তাহলে এইবারে আসন্ন রথযাত্রায় এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।